কিন্তু আপনি তো এই মার গর্ভে জন্মগ্রহণ করেছেন, আপনার স্ত্রী ঘরের অন্য কেউ নাও আপনার মাকে সর্বদক্ষ বাবাকে মা করছে, কিন্তু আপনি তো তার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি একটু গরম জল করে তাকে স্নান করাই দিতেন, তার গাটা যদি মাইজা দিতেন, একটা সুন্দর বস্ত্র যদি পরাইতেন, একটা সুইটার যদি গাদ দই দিতেন, কম্বল একটা যদি গাদ দই দিতেন, তাই কি একটা ভগবান সেবা হতো না? এইটাই তো আপনার ভগবান, এইটা হলো সাকারের ভগবান, ফুলের ভগবান। কিন্তু আপনি করেননি, যদি না করে থাকেন তাই এই জন্মে আপনার কৃষ্ণ ভজন পূর্ণ হবে। বিজয়দাস গোস্বামী বলেছে, ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণ এক বিন্দু পারলাম না সাধুগুরু বৈষ্ণবের চরণ দৌত জল যেন সর্বতীর্থের ফল, জীবনে এক বিন্দু করলাম না। আপনার বাবা এবং মাকে বসিয়ে চরণজল করিয়ে তার চরণামৃত জল যদি জীবনে একবার বিন্দু মাত্র পেয়ে থাকেন, গুরু গীতা যদি কেউ পড়ে থাকেন, সেই গুরু গীতায় লিখেছে, কি লিখেছে? সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুয়াইয়া বলছে, সপ্ত সাগর তীর্থ পর্যন্ত স্নানাদি করি ফলং গুরু অঙ্গি জলং বিন্দু সহস্রাংশে ন দুর্লভ পত্র পানে সর্ব পাপ বিনাশং শ্রী গুরু চরণ। আর অর্থটা কোথায় লিখেছে? গুরু গীতা পড়ে যাই। কি বলছে? এই পৃথিবীতে 7টা সাগর আছে, 7টা সাগরের পার 7টা তীর্থ আছে। এই 7টা সাগরে স্নান করে 7টা তীর্থ যদি ভ্রমণ করে, যেই ফল হবে, আপনার বাবা এবং মা, আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরু, তাদের চরণ যদি বিন্দু মাত্র দুধবার আগার মধ্যে যে জলটা উঠে গেছে বলে বিন্দু, এই বিন্দু যদি প্রসাদ রূপে পাইতে পারেন, ওই সপ্ত সাগরের পার, সপ্ত সাগরে ডুব দিয়ে সপ্ত তীর্থ যে ভ্রমণ করেছিলেন, যে ফলটা হয়েছিল তার চেয়ে অধিক অধিক ফল তার চরণ ধরবেন, তাকে চরণে পুষ্প চন্দন দিবেন, গলায় ফুলের মাল্য দিবেন, ধূপ প্রদীপ দেখাবেন, মিষ্টি মিষ্টান্ন সেবা দিবেন, লম্বা হইয়া দণ্ডবোধ করে গুরু চরণে পড়ে গুরুকে বলবেন, গুরুদেব আমাকে প্রসাদ দেন। আর বাবা এবং মা ওখান থেকে বলে, আমরাও তো তোর গুরুদেব ছিলাম, আমাদেরকে আলাদা করে রাখা দিলি, আমাদের সেবা পূজা জীবনে একদিন আজকে গুরুদেব আসছে পরে কত সেবা দিচ্ছি। কিন্তু বাবা মনে রেখো, আমরা অদম কাঙ্গাল দুজন যদি জন্ম না দিতাম, তাহলে আজ তুমি এই গুরু সেবা কোথায় পেতে? আজ তুমি ভগবানের নাম যে এত বোধ, এই মধুমাখা তুমি নাম জীবনে জীবনে কিভাবে গাইতে, আর ভগবানের রূপ যে এত সুন্দর, এই সুন্দর রূপ কিভাবে দর্শন করিতে।
মা বাবার কথাটা সন্তানের কানে যায়। এই যে স্কুলের বিষয়। যখন স্কুলের কর্ম যখন করতে পারবেন তখন আপনার প্রবর্তের দেশে যাবেন। প্রবর্তের দেশে গেলে আপনি দীক্ষা গুরু যুগল ভাবে পাবেন। ওই দীক্ষা গুরু যুগল ভাবে তারা হলো আপনার প্রবর্তের রাধা কৃষ্ণ। আর যখন দীক্ষা গুরুর কর্ম যখন প্রবর্তের ঠিকমত করতে পারবেন, দীক্ষা গুরু যদি আপনাকে আবার সাধন দেশে উন্নত করতে পারে, ওই সাধন দেশে গিয়ে যদি সাধনা করতে পারেন, তত্ত্ব শিক্ষা, শিক্ষা গুরু নাম নয়। অনেকেই মনে করে শিক্ষা নামটা কি সত্যায় বিজ্ঞান নয়।